আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক হলো কজেটিভ ভার্ব অ্যান্ড দেয়ার ইউজেস। কজিটিভ ভার্ব কী এবং পজিটিভ ভার্ব কীভাবে ব্যবহার হয় এবং পজিটিভ ভার্ব বাক্যে কখন আমরা ইউজ করব, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। পজিটিভ ভার্ব টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের পরীক্ষাগুলো যেমন এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন ইংলিশ বা ব্যাংক জব, বিসিএস বা অল কাইন্ডস অফ জব পরীক্ষাগুলোতে পজিটিভ ভার্ব এর ইউজ অনেক বেশি পরিমাণে আসে। সবচেয়ে বেশি পজিটিভ ভার্বের ইউজ দেখা যায় অ্যাডমিশন পরীক্ষাগুলোতে বা মেডিকেল পরীক্ষাগুলোতে। অ্যাডমিশনের পরীক্ষাগুলোতে পজিটিভ ভার্ব থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। সো এই কারণে অ্যাডমিশন ইংলিশ সহ প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ এক্সামগুলোতে ইংলিশে ভালো করার জন্য পজিটিভ ভার্ব সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসের পরে পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা, পজিটিভ ভার্ব অ্যান্ড দেয়ার ইউজেস। পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্বের ব্যবহার। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পজিটিভ ভার্ব কী বা পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের সংজ্ঞা হলো যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে না বরং অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। আবার খেয়াল করুন সংজ্ঞাটা, যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করবে না বরং অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিবে, সেই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বকে বলা হবে পজিটিভ ভার্ব। তাহলে যদি আরেকটু সহজভাবে বলতে চাই, সেটা হলো একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকবে এবং সেই সেন্টেন্সের যে অর্থ হবে সেখানে সাবজেক্ট নিজে কাজ করবে না বরং সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে বা অন্য কেউ কাজটা করবে, সাবজেক্ট তাকে দিয়ে কাজটা করিয়ে নেবে। এই ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। উদাহরণ যেমন আই ইট রাইস, এটার অর্থ কি? অর্থ হচ্ছে আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখুন ইট অর্থ হচ্ছে খাওয়া, তার মানে ভাত খাওয়ার কাজটা কে করতেছে? এখানে আই হলো সাবজেক্ট, ইট হচ্ছে খাওয়া, রাইস হচ্ছে ভাত। তার মানে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট আই, খাওয়ার কাজটা কিন্তু আই নিজেই করতেছে। তার মানে এখানে সাবজেক্ট আই, সে নিজেই কিন্তু খাওয়ার কাজটা করতেছে। কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করবে না বরং অন্য কাউকে দিয়ে কাজটা করাবে। কিন্তু এই সেন্টেন্সটা খেয়াল করুন, আই ইট রাইস, আমি ভাত খাই। এইটার পজিটিভ ফর্ম কী হবে? এটার পজিটিভ হবে আই ফিড ইউ। আই ফিড ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে খাওয়াই। এখানে খেয়াল করুন, এখানে আই হলো সাবজেক্ট, ফিড হলো ভার্ব। তাহলে আই ফিড ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে খাওয়াই। এখানে কিন্তু আই যে সাবজেক্টটা, সে নিজে খাচ্ছে না বরং সে ইউকে খাওয়াচ্ছে। তার মানে এই সেন্টেন্সে যে ভার্ব ফিড, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের, এই ফিড ভার্বের যে সাবজেক্ট আই, সে নিজে কাজটা করতেছে না, এই কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে, মানে খাওয়ার যে কাজটা সেটা ইউ করতেছে। তাহলে আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। এখানে আই মানে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট নিজে কাজ করতেছে না, কাজটা করতেছে কে? ইউ, মানে ইউকে দিয়ে কাজটা করাচ্ছে। আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। তার মানে এই বাক্যের আই নিজে কাজ করছে না বরং ইউকে দিয়ে কাজটা করাচ্ছে। তাই এই বাক্যে বা এই সেন্টেন্সে যে ভার্ব ফিড আছে, এই ফিড হচ্ছে পজিটিভ ভার্ব। চলো ক্লিয়ার করা যাক। আই সি এর অর্থ হচ্ছে আমি দেখি। আই সি, আমি দেখি। কিন্তু এটা পজিটিভ ভার্ব কী হবে? আই শো, আমি দেখাই। খেয়াল করুন, আই সি এইটার অর্থ হচ্ছে আমি দেখি, তার মানে আমি নিজে দেখি, সাবজেক্ট আই নিজে দেখে। কিন্তু আই শো, আমি দেখাই। এখানে কিন্তু আমি নিজে দেখতেছি না, মানে আই যে সাবজেক্ট, সাবজেক্ট নিজে দেখতেছে না বরং সে দেখাচ্ছে। তার মানে সে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। আবার আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে সাবজেক্ট হলো আই, লার্ন হচ্ছে ভার্ব, লার্ন মানে হচ্ছে শেখা, ইংলিশ মানে ইংলিশ। তাহলে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে এই লার্ন ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট আই করতেছে, নিজেই করতেছে, তাই লার্ন কিন্তু এখানে পজিটিভ ভার্ব হবে না। কিন্তু নিচের সেন্টেন্সে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। যখন আমরা বলতেছি
আই টিচ ইংলিশ, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া বা শেখানো, তখন সাবজেক্ট আই এটা কিন্তু সে নিজে শিখতেছে না, বরং সে কাউকে শিখাচ্ছে। তার মানে এই বাক্যে যে ভার্ব টিচ আছে, এই টিচ হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের মানে টিচ ভার্বের যে সাবজেক্ট সে নিজে কাজটা করতেছে না, বরং অন্য কাউকে দিয়ে কাজটা করায়। যেমন আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই, কাদেরকে শেখাই? স্টুডেন্টদেরকে শেখাই। তার মানে শেখার কাজটা আমি করতেছি না, বরং আমি শেখাচ্ছি। তার মানে এই যে টিচ এটা হলো পজিটিভ ভার্ব। তো মানে আরও কিছু উদাহরণ দেখা যাক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। এখানে খেয়াল করুন, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু যখন বলতেছি আই ডু দ্য ওয়ার্ক, তার মানে আই ডু দ্য ওয়ার্ক আমি নিজেই কাজটা করতেছি, কিন্তু যখন বলা হচ্ছে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু আমি নিজে কাজটা করতেছি না, মানে আই যে সাবজেক্ট সে নিজে কাজটা করতেছে না, বরং সে কাকে দিয়ে? হিমকে দিয়ে কাজটা করে নিচ্ছে, যে আমি তাকে দিয়ে কাজ করাই। তার মানে এইখানে এই যে মেক যে শব্দটা, এটা হচ্ছে পজিটিভ ভার্বের মতো ইউজ হয়েছে বা পজিটিভ মেকার। যেমন ইউ ক্রাই, তুমি কাঁদো, কিন্তু যদি বলা হয় শি মেক্স ইউ ক্রাই, সে তোমাকে কাঁদায়, তার মানে শি সাবজেক্ট সে কিন্তু নিজে কাঁদে না, সে ইউকে কাঁদাচ্ছে, মানে অন্য কাউকে কাঁদাচ্ছে। তার মানে এইখানে শি সাবজেক্ট এটা নিজে কাজ মানে কাজ করতেছে না, সে অন্যকে কাজ করাচ্ছে, মানে ইউকে কাঁদাচ্ছে, মানে শি নিজে কাজ করতেছে না। তাই এইখানে যে ভার্বটা আছে মেক্স, এটা হচ্ছে পজিটিভ ভার্ব হবে। তেমনি শি শোড আস মেনি হিস্টোরিক্যাল প্লেসেস, মানে অথবা দে শোড আস মেনি হিস্টোরিক্যাল প্লেসেস, তারা আমাদেরকে অনেক ঐতিহাসিক জায়গা দেখিয়েছে। এখানে দে তারা দেখাইছে বা তারা দেখিয়েছে, তারা মানে দে কিন্তু নিজে দেখে নাই, না নিজেরা দেখে নাই, বা দে যে নিজেরা দেখবে এটা ইম্পর্টেন্ট না, বরং তারা আস আমাদের দেখিয়েছে। তার মানে এখানে যে ভার্ব শোড এইটা হচ্ছে পজিটিভ ভার্ব। তার মানে আমরা দেখলাম যে পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে যে বাক্যের সাবজেক্ট নিজে কাজ করবে না, বরং অন্য কাউকে দিয়ে কাজ করে নেবে, সেই বাক্যে ব্যবহৃত ভার্বকে, মানে সেই ভার্বকে বলা হবে পজিটিভ ভার্ব। এখন আমরা তো দেখলাম যে আই ইট আমি নিজে খাই, আই ফিড আমি খাওয়াই, তার মানে ইটের পজিটিভ ফর্ম হলো ফিড। যেমন আই সি আমি নিজে দেখি, আই শো আমি দেখাই। এখানে খেয়াল করুন যে আই সি আমি নিজে দেখি, সি এর পজিটিভ ফর্ম কি? আই শো আমি দেখাই। তার মানে এই ভার্বগুলোর পজিটিভ ফর্ম আছে, কিন্তু সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, বা যে সকল ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম নেই, সেই সকল ভার্বগুলোকে পজিটিভ ভার্ব করতে বা সেই সকল ভার্বগুলোকে পজিটিভ করতে যে সকল ভার্বগুলো ইউজ হয়, এদেরকে সাধারণত পজিটিভ মেকার বলা হয়। আবার খেয়াল করুন, আমরা যে উদাহরণগুলো দেখছি সেইখানে ওই উদাহরণগুলোর পজিটিভ মানে ওই ভার্বের বিপরীতে পজিটিভ ফর্ম ছিল, মানে ওই ভার্বগুলোর পজিটিভ ফর্ম ছিল, কিন্তু সকল ভার্বের কিন্তু পজিটিভ ফর্ম নেই। যে সকল ভার্বগুলোর সরাসরি পজিটিভ ফর্ম নেই, সেই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব করতে আমরা কিছু ভার্বের সহায়তা নেই। এই ধরনের ভার্বকে বলা হয় পজিটিভ মেকার। এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট। এই যে পাঁচটা ভার্ব আছে, এই পাঁচটা ভার্বকে সাধারণত বলা হয় পজিটিভ মেকার। অনেকে আমাদের কে শেখানো হয় এভাবে, অনেকে আমাদেরকে এভাবে শেখায়, অথবা আমাদের বইগুলোতে এভাবে লেখা থাকে যে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। না, এগুলো কখনোই পজিটিভ ভার্ব না, বরং এগুলো হচ্ছে পজিটিভ মেকার। এগুলো হচ্ছে পজিটিভ মেকার। আমরা যে ভার্বগুলো পজিটিভ ফর্ম নেই বা সরাসরি পজিটিভ ফর্ম নেই, সেই সকল ভার্বগুলোকে পজিটিভ ভার্ব করতে আমরা লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ এই ভার্বগুলো ইউজ করে পজিটিভ করে নেই। তার মানে এগুলোকে বলা হবে পজিটিভ মেকার। তাহলে সাধারণত লেট, মেক, গেট, হেল্প এগুলো পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় বা পজিটিভ মেকার হিসেবে ইউজ হয়। যেমন আই মেড দ্য বয় ওয়াশ দ্য কার, তার মানে এখানে খেয়াল করেন এর অর্থ কি? আই মেড দ্য বয় ওয়াশ দ্য কার, আমি বালকটিকে দিয়ে গাড়ি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, বা আমি বালকটিকে দিয়ে গাড়ি পরিষ্কার করিয়েছিলাম। তার মানে আই সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু নিজে কাজটা করে নাই, বা গাড়ি পরিষ্কার করার কাজটা মানে ওয়াশ করার কাজটা সাবজেক্ট আই নিজে করে নাই, সে দ্য বয়কে দিয়ে কাজটা করে নিয়েছে। তার মানে যেহেতু এই বাক্যে মেড ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে নাই, অন্যকে দিয়ে কাজ করাইছে, তাই মেড এখানে পজিটিভ ভার্ব হবে। এরকম আরও উদাহরণ আছে যে শি মেড হার ডটার কমপ্লিট দ্য হোমওয়ার্ক। এখানে এর অর্থ হলো শি মেড হার ডটার কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সে তার মেয়েকে দিয়ে হোমওয়ার্ক সম্পূর্ণ করে নিয়েছিল। তার মানে সে
নিজে কাজটা করে নেয়, মানে কমপ্লিট করার কাজটা, হোমওয়ার্ক কমপ্লিট করার কাজটা নিজে করে নেয়, বরং সে তার ডটারকে দিয়ে কাজটা করে নিয়েছে। তাই এই বাক্যে যে ভার্ব মেড আছে, এই মেড হলো পজিটিভ ভার্ব। এখন আমরা তো দেখে আসলাম যে পজিটিভ ভার্ব মেকার কয়টা, 5টা। সেটা হচ্ছে লেট, মেক, গেট, হেল্প। এখন এই পজিটিভ ভার্বগুলোর যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের দেশে যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সাম বা যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে হয়, সেই পরীক্ষাগুলোতে লেট, মেক, গেট, হেল্প এই যে 5টা ভার্ব আছে, এই 5টা ভার্ব থেকে মূলত প্রশ্ন করা হয়। তার মানে আমাদেরকে এই যে 5টা ভার্ব লেট, মেক, গেট, হেল্প, এই ভার্বগুলোর ব্যবহার খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমাদের পরীক্ষাগুলোতে এইগুলো থেকেই প্রশ্ন করা হয়। তাই এই ভার্বগুলোর যে ব্যবহার, এই ব্যবহারগুলো জানলে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নগুলো সলভ করা খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পজিটিভ ভার্বের ব্যবহার জানার জন্য নিচের কিছু নিয়ম বা কিছু রুলস আছে, আর এই রুলসগুলো জানা এবং মনে রাখা খুবই জরুরি। তাহলে লেট, মেক, গেট, হেল্প, এই যে পজিটিভ মেকারগুলো আছে বা পজিটিভ ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা একে একে এই প্রত্যেকটা ভার্বের যে ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো বা ইউজগুলো সুন্দরভাবে শর্ট টেকনিকের মাধ্যমে শিখে নিব। প্রথম টাইপ 1। টাইপ 1-এ বলা হয়েছে সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প প্লাস পারসন অর থিংস প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তার মানে বাক্যের সাবজেক্টের পরে যখন লেট, মেক, হেল্প এই ভার্বগুলো থাকবে, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটাই থাকুক, মানে লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটাই থাকুক, এরপরে সবসময় কী বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আমি এখন যে টাইপগুলো দেখাবো, এই টাইপগুলো বা এই রুলসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো না জানলে কিন্তু আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বা ইংলিশ লিখতে গেলে পজিটিভ ভার্বের ইউজ সুন্দর করে করতে পারবেন না, বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো মানে পারবেন না। তাই এই যে টাইপগুলো আমরা পড়বো বা দেখাবো, এই টাইপগুলো জানা এবং মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম টাইপে আমরা কি পড়লাম, যে সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তিবাচক মানে পারসন দ্বারা ব্যক্তিবাচক অবজেক্ট বোঝায়, আর থিংস দ্বারা বস্তুবাচক অবজেক্ট। তাহলে লেট, মেক, হেল্প এরপরে পারসন বা থিংস ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটাই থাকুক, এরপরে যদি গ্যাপ দেওয়া থাকে অবশ্যই গ্যাপে কী বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এখানে বলা হয়েছে যে মানে লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটাই থাকুক, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বা B1 ফর্ম বসবে। তাহলে চলুন উদাহরণ খেয়াল করা যাক। She made her daughter do the work. এখানে খেয়াল করুন, she made her daughter। তাহলে এখানে made আমরা তো পড়েছি লেট, মেক, হেল্প এগুলো থাকবে, এবং এরপরে যাই থাকুক ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে এখানে মেড আছে, মেক এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, এরপরে কি আছে, হার ডটার হচ্ছে অবজেক্ট, তার মানে এটা ব্যক্তিবাচক অবজেক্ট। যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট অথবা বস্তুবাচক অবজেক্টও থাকতে পারে, এরপরে কি বসবে, ভার্বের বেস ফর্ম। তাই আমরা ডু ভার্বের বেস ফর্ম ডু বসিয়েছি। তাহলে she made her daughter do the homework, এখানে পজিটিভ ভার্ব হিসেবে কি আছে, মেড আছে, এরপরে her daughter ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এবং এরপরে ভার্ব এসেছে। এই ভার্বটা কি হয়েছে, ভার্বের বেস ফর্ম ডু হয়েছে। ডু ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু। তাহলে মেডের পরে অবজেক্ট বসেছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম ডু হয়েছে। তেমনি she made the girl wash the floor, এখানে খেয়াল করুন মেড এইটা হচ্ছে পজিটিভ ভার্ব, এরপরে দ্য গার্ল অবজেক্ট আছে, এটা পারসন মানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম মানে ওয়াশ, এটা হচ্ছে ওয়াশ ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ওয়াশ হয়েছে। এর মানে হচ্ছে যে শি মেড দ্য গার্ল ওয়াশ দ্য ফ্লোর, মানে সে মেয়েটিকে দিয়ে ফ্লোর পরিষ্কার করে নিয়েছিল, তার মানে সে নিজে করে নাই, মেয়েটিকে দিয়ে করিয়েছে। উই হ্যাভ টু হেল্প হার ফাইন্ড হার কিস, এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব হিসেবে হেল্প বসছে এবং হেল্পের পরে হার, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মানে অবজেক্ট বসেছে। তাই আমাদের কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম ফাইন্ড বসাতে হবে। তাই ভার্বের বেস ফর্ম ফাইন্ড বসেছে, কারণ আমরা তো পড়েছি 1 নম্বর টাইপে যে লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকুক বা বস্তুবাচক অবজেক্ট থাকুক যেটাই থাকুক, এরপরে ভার্বের বেস ফর্ম হবে, এই কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে। তেমনি আরও কিছু উদাহরণ খেয়াল করা যাক। উই মেক দ্য ফ্যান সুইচ অফ, উই মেক দ্য ফ্যান সুইচ অফ মানে আমরা, উই মেক দ্য ফ্যান সুইচ অফ মানে
আমি ফ্যানটাকে বন্ধ করিয়েছিলাম, তার মানে আমি করি নাই, অন্য কাউকে দিয়ে হয়তো ফ্যান বন্ধ করিয়েছি। তাহলে এখানে দেখুন মেকের পরে বস্তুবাচক অবজেক্ট দ্য ফ্যান আছে, তাই এটা ভার্বের বেস ফর্ম সুইচ হয়েছে। মাই মাদার ডিডন্ট লেট মি স্টে আউট লেট হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে বাহিরে থাকতে দিত না, তার মানে আমি থাকতাম বা থাকতাম না, বরং আমার মা থাকতে দিত না। তাহলে এখানে দেখুন পজিটিভ ভার্ব লেট আছে, এরপরে অবজেক্ট বসেছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম স্টে হয়েছে। এইখানে যতগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করা হলো বা এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই প্রত্যেকটাই কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষাতে এসেছে, হয়তো সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, মেডিকেল অ্যাডমিশন হতে পারে, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার ইকুয়েশন। জলিল wants to have a dog but his parents will not let him have a pet. এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব হিসেবে কি আছে, পজিটিভ ভার্ব আছে let, আর লেটের পরে অবজেক্ট বসেছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম হ্যাভ বসেছে, হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তেমনি এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলোই সেম, হয় লেট মেক হেল্প, এরপরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট আছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম আছে, যেমন হেল্প মি ডু দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করুন হেল্প এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট বসেছে এবং ভার্বের বেস ফর্ম ডু বসেছে। হি মেড মি ডু দ্য আনপ্লেজেন্ট থিং, এখানে মেডের পরে মি অবজেক্ট আছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। আশা করি এই প্রথম যে টাইপটা ছিল এই টাইপটা আপনারা বুঝতে পারছেন। এখানে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যদি দেখে নেন সবগুলো একই নিয়মে হয়েছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বলবো দ্বিতীয় টাইপ, টাইপ টু। টাইপ টুতে বলা হয়েছে সাবজেক্ট প্লাস গ্যাট অথবা হ্যাভ প্লাস বিষয়বস্তু বা থিংস, মানে বস্তুবাচক অবজেক্ট প্লাস V3 হবে। তার মানে সাবজেক্টের পরে যদি গ্যাট অথবা হ্যাভ থাকে এবং এদের পরে যদি বস্তুবাচক অবজেক্ট, বিষয়বস্তু মানে হচ্ছে থিংস, মানে বস্তুবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে না, বস্তুবাচক অবজেক্ট থাকবে, যদি থাকে তাহলে এরপরে সবসময় ভার্বের V3 ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে না, বস্তুবাচক অবজেক্ট থাকবে বা থিংস থাকবে এবং এরপরে যদি গ্যাপ দেওয়া থাকে সেই গ্যাপে সবসময় ভার্বের V3 হবে। যেমন উদাহরণ খেয়াল করুন, শি হ্যাড হিজ ওয়াচ রিপেয়ার্ড, এখানে খেয়াল করুন ভার্ব হিসেবে আছে হচ্ছে হ্যাড। এখানে আমরা পড়েছি যে কি থাকবে গেট অথবা হ্যাভ, এই হ্যাভের কিন্তু আবার তিনটা ফর্ম আছে, যে হ্যাভ হ্যাড বা হ্যাড হ্যাভ এভাবে থাকতে পারে, বা আবার হ্যাজও থাকতে পারে। যেমন হ্যাভ এটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আবার হ্যাজ এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আবার হ্যাড। তার মানে যে হ্যাভটা আছে এই হ্যাভের যে তিনটা ফর্ম আছে তিনটাই থাকতে পারে। এখানে হি হ্যাড হিজ ওয়াচ রিপেয়ার্ড, এখানে হ্যাড আছে মানে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড আছে, এরপরে কি আছে বস্তুবাচক অবজেক্ট হিজ ওয়াচ, হিজ ওয়াচ, হিজ ওয়াচ কিন্তু বস্তুবাচক অবজেক্ট বা থিংস, যেহেতু বস্তুবাচক অবজেক্ট আছে এরপরে ভার্ব বসে কি বসাতে হবে, ভার্বের V3 বসাতে হবে, তাই ভার্বের V3 রিপেয়ার্ড হয়েছে, রিপেয়ার্ড, রিপেয়ার, রিপেয়ার এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর সাথে ইডি যুক্ত করে রিপেয়ার্ড V3 হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট, এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকবে, বস্তুবাচক অবজেক্ট থাকলে এরপরে যে ভার্বটা বসবে সেটা হবে ভার্বের V3 ফর্ম। আবার জাবেদ হ্যাড হিজ কার ওয়াশড, যে এখানে খেয়াল করুন যে জাবেদ তার গাড়িটা পরিষ্কার করেছিল, এখানে খেয়াল করুন জাবেদ হ্যাড হিজ কার ওয়াশড, এখানে হ্যাড এরপরে হিজ কার, কার হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট, মানে হিজ কার বস্তুবাচক অবজেক্ট আছে তাই এরপরে ভার্ব বেস ফর্ম ওয়াশড হয়েছে। আই হ্যাভ মাই কম্পিউটার ম্যান্ডেড, এখানে খেয়াল করুন হ্যাভের পরে মাই কম্পিউটার এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট তাই ভার্বের V3 ম্যান্ডেড হয়েছে। আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে খেয়াল করুন হেডের পরে কি আছে, হেডের পরে বস্তুবাচক অবজেক্ট মাই হেয়ার আছে, যেহেতু মাই হেয়ার আছে তাই ভার্বের V3 কাট হবে। মনে রাখবেন যে কাট এই ভার্বের কিন্তু তিনটা ফর্ম একই, কাট কাট কাট, যেহেতু এখানে মানে হ্যাড প্লাস বস্তুবাচক অবজেক্টের পরে কাট বসেছে তার মানে এটা হচ্ছে V3 মানে ভার্বের V3। অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে যে আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে প্রশ্ন করে যে এই কাটটা এটা কি ভার্ব বেস ফর্ম V2 বা V3 কোনটা, তখন এটা কিন্তু ভার্বের V3 হবে, কারণ হ্যাড ভার্বের অবজেক্টের পরে যদি কোনো ভার্ব বসে সেটা সবসময় ভার্বের V3 ফর্মে হয়। তেমনি হি হ্যাড হিজ হেয়ার কাট, এখানে হ্যাড ভার্বের পরে বস্তুবাচক অবজেক্ট হিজ হেয়ার আছে
বা থিংস হিজ হিয়ার আছে, তাই এরপরে ভার্বের V3 কাট হবে বা কাট হয়েছে। তেমনি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ দেখে নেওয়া যাক। এই যে উদাহরণটা, এটা মেডিকেল পরীক্ষাতে অনেকবার এসেছে, অনেকবার। যেমন আই কুডন্ট ম্যান দ্য কম্পিউটার মাই সেলফ, সো আই হ্যাড ইট ম্যান্ডেড অ্যাট আ শপ। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব হিসেবে কি আছে, হ্যাড আছে। আই হ্যাড ইট, আর ইট কি, ইট দ্বারা কি বোঝাচ্ছে, ইট দ্বারা দ্য কম্পিউটারকে বোঝাচ্ছে। তার মানে হ্যাডের পরে বস্তুবাচক অবজেক্ট ইট আছে, তাই এরপরে কি হবে, ভার্বের V3 ম্যান্ডেট হবে। গেট দিয়ে উদাহরণ দেখা যাক যে উই মাস্ট গেট দ্য হাউস ক্লিনড বিফোর মাই মাদার কামস। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব হিসেবে গেট আছে এবং গেটের পর কি আছে, দ্য হাউস। আর দ্য হাউস হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, যেহেতু বস্তুবাচক অবজেক্ট আছে গেটের পরে, তাই এরপরে ভার্বে V3 ক্লিনড হবে। উড ইউ লাইক টু গেট ইউর ওয়েজ ক্যালকুলেটেড ওয়ান্স অ্যাগেইন। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব আছে গেট, এরপরে কি আছে, ইউর ওয়েজ। এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, তাই এরপরে ভার্বে V3 ক্যালকুলেটেড হয়েছে। এরকম আরও অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা একই নিয়মে হবে। এখানে খেয়াল করুন মাই মাদার হ্যাড হার ফটো টেকেন বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার। এখানে কি আছে, হ্যাড, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এরপরে কি আছে, হার ফটো হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, তাই এরপরে ভার্বে V3 টেকেন হয়েছে। টেক ভার্বের V3 হলো টেকেন। তেমনি উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার হাউস পেইন্টেড। এখানে খেয়াল করুন হ্যাভের পরে আওয়ার হাউস বস্তুবাচক অবজেক্ট আছে, তাই এরপরে পেইন্টেড ভার্বের V3 হয়েছে। পেইন্ট ভার্বের V3 হলো পেইন্টেড। প্রত্যেকটা উদাহরণ একই নিয়মে হয়েছে, সেমভাবে হয়েছে। এই উদাহরণগুলো দেখে নিলেই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চলুন এখন আমরা 3 নাম্বার টাইপে চলে যাই। টাইপ 3। টাইপ 3তে বলা হয়েছে সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন অথবা ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ অথবা টু প্লাস ভার্বে বেস ফ্রম। তাহলে গেটের পরে যদি পারসন বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এরপরে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে, সেখানে কি হবে, ইনফিনিটিভ হবে বা টু প্লাস ভার্বে বেস ফ্রম হবে। ইনফিনিটিভ কাকে বলা হয়, টু প্লাস ভার্বে বেস ফ্রম হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে আবার খেয়াল করুন সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন অথবা ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। যেমন শি গট দ্য বয় টু হ্যাভ ডিনার। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব কি আছে, গট আছে। গেট এর পাস্ট ফর্ম হচ্ছে গট আছে এবং গটের পরে কি আছে, ব্যক্তিবাচক অবজেক্ট দ্য বয় আছে। তাহলে শি গট দ্য বয় টু হ্যাভ ডিনার, যে সে বালকটিকে ডিনার করিয়েছিল, তার মানে সে নিজে করে নাই, বালকটিকে করিয়েছিল। তাহলে শি গট দ্য বয় টু হ্যাভ ডিনার। এখানে গট এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট দ্য বয় আছে, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম অথবা ইনফিনিটিভ টু হ্যাভ হয়েছে। হি গট দ্য ম্যান টু ওয়ার্ক হার্ড। এখানে খেয়াল করুন গট এরপরে দ্য ম্যান ব্যক্তিবাচক অবজেক্ট, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম বা ইনফিনিটিভ টু ওয়ার্ক হয়েছে। মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। এখানে দেখুন গট এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম বা ইনফিনিটিভ স্টে হয়েছে। শি গট মি টু স্টাডি হার্ড। এখানে এটা একই, যে গট এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম বা ইনফিনিটিভ টু স্টাডি হয়েছে। আরও কিছু উদাহরণ দেখে যাক। উই গট আওয়ার সার্ভেন্টস টু ওয়াশ আওয়ার লিভিং রুম। এখানে খেয়াল করুন সার্ভেন্টস মানে হচ্ছে কাজের লোক। তাহলে গট এরপরে আওয়ার সার্ভেন্টস ব্যক্তি আছে বা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম বা ইনফিনিটিভ টু ওয়াশ হয়েছে। তেমনি এই প্রত্যেকটা উদাহরণ সেম, যে শি গট দ্য মেকানিক টু ফিক্স হার কার। এখানে খেয়াল করুন দ্য মেকানিক কোনো একজন ব্যক্তি, তাহলে গটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দ্য মেকানিক আছে, তাই এরপরে টু প্লাস ভার্ব বেস ফ্রম ফিক্সড টু ফিক্স হয়েছে। এখানে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আশা করি এই উদাহরণগুলো যদি দেখে নেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা এখন টাইপ 4 দেখি। টাইপ 4-এ বলা হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাড প্লাস পারসন বা ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস V1 হবে। তাহলে এখানে বলা হয়েছে যে
সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাড থাকবে এবং হ্যাভ বা হ্যাডের পরে যদি পার্সন বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এরপরে সবসময় বি ওয়ান হবে বা ভার্বের বেস ফর্ম হবে। চলুন উদাহরণ দেখা যাক। হি হ্যাজ দ্য বেবি টেক কেয়ার। এখানে খেয়াল করুন হ্যাজ পজিটিভ ভার্ব হ্যাজ আছে, এরপরে দ্য বেবি, বেবি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, যেহেতু হ্যাজের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে তাই এরপরে ভার্বের বেস ফর্ম টেক কেয়ার হয়েছে বা টেক হয়েছে। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। এখানে খেয়াল করুন এখানে পজিটিভ ভার্ব হলো হ্যাড, হ্যাডের পরে কি আছে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে এরপরে ভার্বের বেস ফর্ম হবে, আর তাই ভার্বের বেস ফর্ম ড্রিঙ্ক হয়েছে। তেমনি মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার। এখানে হ্যাড এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট জন আছে তাই এরপরে ভার্ব বেস ফর্ম ওয়াশ হয়েছে। যে মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার, যে মেরি জনকে দিয়ে গাড়ি পরিষ্কার করিয়েছিল বা মেরির মানে জনকে দিয়ে গাড়িটা পরিষ্কার করিয়েছে। আই উইল হ্যাভ ইউ ডু দিস। এখানে খেয়াল করুন হ্যাভ ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট ইউ আছে তাই এরপরে ভার্ব বেস ফর্ম ডু হয়েছে। তেমনি এই প্রত্যেকটা উদাহরণই সেম, একই ক্যাটাগরি, সবগুলো একই। যেমন আই থিঙ্ক উই উইল হ্যাভ টু হ্যাভ আওয়ার দ্য ইন্টেরিয়র ডিজাইনার অর্নিট দ্য হাউস। এখানে খেয়াল করুন এখানে পজিটিভ ভার্ব আছে হ্যাভের পরে কি আছে আওয়ার দ্য ইন্টেরিয়র ডিজাইনার অবশ্যই একজন ব্যক্তি, তাহলে আওয়ার ইন্টেরিয়র ডিজাইনার এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট তাই এরপরে ভার্ব বেস ফর্ম অর্নিট হয়েছে। এখানে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আশা করি এগুলো দেখে নেবেন। এরপরে আমরা পড়বো আরেকটা বিষয়, সেটা হচ্ছে নোট। নোটে বলা হয়েছে হেল্প এরপরে অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব বেস ফর্ম অথবা শুধু বেস ফর্ম। তাহলে খেয়াল করুন হেল্প ভার্বের পরে আমরা প্রথমে পড়েছিলাম যে হেল্পের পরে ব্যক্তিবাচক অবজেক্ট হোক বা বস্তুবাচক অবজেক্ট হোক এরপরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু মনে রাখবেন যে হেল্প ভার্বের পরে মানে হেল্প ভার্বের অবজেক্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং শুধু ভার্বের বেস ফর্ম দুইটাই হতে পারে। মানে আপনি টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারেন আবার শুধু ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবেন। যেমন দিস চ্যারিটি এইমস টু হেল্প পিপল টু হেল্প দেমসেলভস। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব হেল্প আছে এবং এরপরে অবজেক্ট আছে, অবজেক্টের পরে কী বসছে টু হেল্প, মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম মানে ইনফিনিটিভ বসছে। এখানে আপনি চাইলে টু হেল্প না বসে শুধু হেল্প মানে ভার্ব বেস ফর্ম হেল্পও বসাতে পারবেন, দুইটাই একই। দ্য কলেজ এইম ইজ টু হেল্প স্টুডেন্টস অ্যাচিভ দেয়ার অ্যাসপিরেশন। এখানে খেয়াল করুন পজিটিভ ভার্ব আছে হেল্পের পরে অবজেক্ট স্টুডেন্টস আছে এবং এরপরে ভার্ব বেস ফর্ম অ্যাচিভ বসেছে, তার মানে আপনি এখানে টু হেল্পের জায়গায় হেল্পও বসাতে পারেন বা টু হেল্পও বসাতে পারবেন, আবার অ্যাচিভের জায়গায় অ্যাচিভ বা টু অ্যাচিভও বসাতে পারবেন। হেল্প মি ডু দ্য সাম অথবা হেল্প মি টু ডু দ্য সাম। এখানে হেল্প আছে, হেল্পের পরে অবজেক্ট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম টু ডো বসানো যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা আজকে পড়লাম পজিটিভ ভার্ব। এই পুরোটা যদি আবার সামারাইজ করি তাহলে যেটা হবে, চলুন সামারাইজ করে দেওয়া যাক। প্রথমে হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করবে না বরং অন্যকে দিয়ে কাজ করে নেবে, তাই হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, মানে আমি নিজে খাচ্ছি, এখানে সাবজেক্ট হচ্ছে আই নিজেই কাজটা করতেছে। কিন্তু যদি বলা হয় আই ফিড ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমাকে খাওয়াই, তার মানে আই সাবজেক্ট নিজে খাচ্ছে না বরং কাউকে খাওয়াচ্ছে বা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। এখন ইট এর যেমন হচ্ছে পজিটিভ ফর্ম ফিড আছে, সি এর পজিটিভ ফর্ম শো আছে, লার্ন এর পজিটিভ ফর্ম হচ্ছে টিচ, মানে আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শেখাই। কিন্তু যেই সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই সেই সকল ভার্বগুলোকে পজিটিভ ভার্ব করতে বা সেই সকল ভার্বগুলোকে পজিটিভ হিসেবে ইউজ করতে আমরা পাঁচটা ভার্বের সহায়তা নিই, আর এই ধরনের ভার্বগুলোকে বলা হয় পজিটিভ মেকার। সেগুলো কি কি? লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ, এই পাঁচটা ভার্বকে বলা হয় পজিটিভ মেকার। এইগুলো বা এই ভার্বগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারবো বা পজিটিভ বানাতে পারবো। এখন এই যে লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ, এই ভার্বগুলো ইউজ করার নির্দিষ্ট কিছু নিয়ম আছে বা রুলস আছে। সেই রুলসগুলো আমি টাইপ আকারে এখানে ব্যাখ্যা করে দিয়েছি। যেমন টাইপ 1-এ বলা হয়েছে সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প প্লাস পারসন বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে এবং বা বস্তুবাচক অবজেক্ট যেটা থাকুক এরপরে ভার্বের বেস ফর্ম হবে। 2 নম্বর যে টাইপ ছিল সেই টাইপে বলা হয়েছে সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ,
এরপরে কি থাকবে, বস্তুবাচক অবজেক্ট। তার মানে গেট অথবা হ্যাভের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে এরপরে সবসময় ভার্বের V3 হবে। 3 নম্বর যে রুলস আছে বা নিয়ম বা টাইপ, 3 নম্বর টাইপে আমরা পড়েছি টাইপ 3তে সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন, মানে গেটের পরে যদি পারসন বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এরপরে কি হবে, ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে। চতুর্থ টাইপসে আমরা পড়েছি টাইপ 4, টাইপ 4-এ আমরা পড়েছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড প্লাস পারসন, মানে হ্যাভ অথবা হ্যাডের পরে যদি পারসন বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। আরেকটা বিষয় আমরা পড়েছি সেটা হচ্ছে নোটে, যে হেল্পের পরে মানে হেল্প প্লাস অবজেক্ট, হেল্প ভার্বের অবজেক্টের পরে আপনি চাইলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ অথবা শুধু ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের পজিটিভ ভার্বের উপর ওভারঅল আলোচনা। আশা করি পজিটিভ ভার্বের পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। যদি এই বিষয়টা মানে এই ক্লাসটা পুরো ভালো করে বুঝে থাকেন তাহলে আপনাদের নেক্সটে বা ফিউচারে কম্পিটিটিভ এক্সামগুলোতে বা যে কোনো ধরনের এক্সামগুলোতে পজিটিভ ভার্বের উপর যদি কোনো প্রশ্ন আসে তাহলে আর ভুল হবে না। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। এই ধরনের আরও হেল্পফুল ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এই ধরনের আরও ভিডিও করতে উৎসাহিত করবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিকের উপর ক্লাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।